যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজেরা একে অপরকে খুন করে 2 শতাধিক মানুষকে খুন করছে। এবার দেখেছেন না? আমাদের ভয় পাওয়ার কথা। যারা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না, তার নিশ্চয়তা কই? যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে, যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে, তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে না, তার নিশ্চয়তা কই? এই জায়গাটা আমাদের ভাবতে হবে। দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা শেষে এবং সেই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত ইসলাম স্বাগত মিছিল করছে। সেখান থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর 10। সেখানে এই মিরপুর 10 থেকে কিন্তু জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু নির্বাচন করবে। আমরা তাদের এই আজকের স্বাগত তফসিল ঘোষণার কি বার্তা দিচ্ছে আমরা সেটি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 12ই ফেব্রুয়ারি। একই দিনে নির্বাচন এবং সংবিধান সংশোধনের জন্য হানা ভোট দেওয়া হবে। তো যেহেতু 2 ভোট একই দিনে হবে, এই কারণে 1 ঘন্টা সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচনের তারিখ ঘোষণা করার পরপরই জামাতে ইসলামী মিছিল করেছে। সুপ্রিয় দর্শক, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান 48 ঘন্টার মধ্যে সব প্রচার সামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিয়েছেন। সারা বাংলাদেশ থেকে জামাতে ইসলামের যেগুলো প্রচার বিলবোর্ড যেগুলো ছিল সবগুলো নেমে নেওয়া হচ্ছে এবং আমরা দেখলাম যে শিশির মুনির ভাই নিজের হাতে তার নিজের পোস্টার ছিটতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আসলে গত কালকে থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী 48 ঘন্টার ভিতরে নির্বাচনের যে সমস্ত ব্যানার, ফেস্টন, পোস্টার, প্রচার ম্যাটেরিয়াল আছে সেই সবগুলোকে 48 ঘন্টার ভিতরে নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আলোকসজ্জা সহ যত ধরনের প্রচার ম্যাটেরিয়াল আছে সবগুলোকে আপাতত বন্ধ করে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরাই তা করতে হবে, যেহেতু এটা একটা আইন, রাষ্ট্রের আইন, নতুন আইন জারি হয়েছে, নতুনভাবে নির্বাচন হবে বাংলাদেশে। সেই জন্য আমাদের পোস্টার আমরা নিজেরাই এগুলো ছড়িয়ে দেওয়ার ফেলে দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে শুধু এই জায়গায় না, আমরা 2 থানায় যেখানেই আমাদের এই পোস্টার লাগানো হয়েছে, ফেস্টন লাগানো হয়েছে, সেগুলোকে আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি। তো আমি আশা করব সকলেই রেসপন্সিবল দায়িত্ব পালন করবেন এবং এই পোস্টার, ফেস্টন কিংবা অন্য যে সমস্ত প্রচার ম্যাটেরিয়াল যারা করেছেন তারা এগুলোকে ছুটিয়ে দিবেন। এবং আপাত অর্থে আবার যখন তো নির্বাচনের প্রচারণার সময় আসবে, সরকার কর্তৃক ঘোষিত প্রচারণার সময়, তখন আপনারা এখানে নিজ নিজভাবে এই পোস্টার লাগাতে পারবেন। কিন্তু তার আগে এই পোস্টার এখানে থাকার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং আমি নিজ থেকেই নিজের পোস্টার সরিয়ে দিচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আমাদের সকলকেই, এবং যতক্ষণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব না ততক্ষণ পর্যন্ত আসলে প্রকৃত অর্থে দেশ ঠিক করা খুব কঠিন হবে। বক্তৃতা দেওয়া যায় এক জিনিস, আর বাস্তবে কাজ করা আসলে প্রকৃত অর্থেই অন্য জিনিস। তা আমি এক্সপেক্ট করব সকল প্রার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং এক ধরনের উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করবেন যে এই পোস্টারগুলো যেন এখানে না থাকে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আমরা এগুলো ছড়িয়ে দেই এবং নির্বাচনী আচরণ বিধি মানাটাই আমাদের সকলের কাজ। আমরা যদি নিজেরাই নির্বাচনী আচরণ মানতে না পারি তাহলে অন্যকে উপদেশ দিয়ে তো খুব বেশি লাভ হবে না। এই জন্য এটা আমি আজকে উদ্বোধন করে গেলাম। আমাদের হাতে যদিও আর 48 ঘন্টা সময় আছে গতকালকে থেকে, তো এই 48 ঘন্টা সময়ের প্রথম দিন যাচ্ছে। তো আমরা চাই আমরা সকলে আইন মানি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা নিজেরাও তা করতে চাই না, কেউ করুক সেটাও আমরা চাই না। তো এরই ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক আইন মেনে, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নির্বাচনের ডেট ঘোষণা করার পরেই দেখা গেল যে বাংলাদেশে একটা
মানে ঈদের মতো আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লার গুণজোয়ার চলতেছে। এবার ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠভাবে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা টক শোতে দেখলাম যে একজন বিএনপি নেতা হিন্দুদেরকে বলতেছে যে আপনারা জামাতের দালালি করেন, জামাত আপনাদের জন্য কি করেছে। তো হিন্দু নেতারা বলতেছে জামাত আমাদের কোনোদিন ক্ষতি করেনি, জামাত আমাদের জমি দখল করেনি, আমাদের কাছে চাঁদাবাজি করেনি, বা আমাদের মন্দিরে আগুন দেয়নি, মন্দির ভাঙেনি। জামাতে ইসলাম আমাদের উপকার করেছে। তার একটা দৃষ্টান্ত দিল যে পঞ্চগড়ে করতা নদীতে যে নৌকা ডুবে হয়ে হিন্দুদের পরিবারের ৭১ জন মানুষ মারা গেছে, সবাইকে ৩ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, অন্য কোনো দল দেয়নি। তাও কখন দিয়েছে? আওয়ামী লীগের শাসন আমলের সময় জামাতের আমির সেখানে ছুটে গিয়েছে। হিন্দুরা এর আগে জামাতে ইসলামীকে ভোট দেয়নি, কিন্তু এখন দেবে। হিন্দুরা একটা বাক্য শোনেন তারপর বলেন। হিন্দুরা কোনোদিন জামাতকে ভোট দেয় না। এরপরেও ঠাকুরগাঁর ওইখানে একটা তীর্থ কেন্দ্রে ৭২ জন হিন্দু পুণ্যার্থী মারা যাওয়ার পরে প্রত্যেক পরিবারকে ৩ লাখ করে টাকা দিয়েছে জামাত গিয়ে, প্রথমে গিয়ে। কোনোদিন জামাতরে হিন্দুরা ভোট দেয় নাই, এখনো দেবে না, তারপরেও দেয়। এটা হলো খেদমতের লক্ষণ। এই জন্য মানে আগামী দিনে জামাত ভোট পাবে হিন্দুদের এই কারণে। আপনারা তো পাবেন না, আপনারা তো শুধু ভোট পাইলে দেবেন, নাইলে দেবেন না। এই তো আপনাদের মানসিকতা। মানসিকতা ত্যাগ করতে হবে। আপনি জামাতের পক্ষে, আপনি জামাতের পক্ষে যতই উপলব্ধি করেন, খারাপ ভাষাটা বললাম না। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে হঠাৎ করেই গতকালকে আন্দালিন রহমান পার্থ তিনি জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। সেই কথার আবার জবাব দিয়েছে জামাতে ইসলামের এমপি প্রার্থী ঢাকা ১৭ আসনের ডাক্তার খালিদুজ্জামান। আপনারা জানেন যে ডাক্তার খালিদুজ্জামান খুবই নম্র ভদ্র একজন মানুষ। তিনি কোনো সময় কারো জবাব দেন না, সবসময় তিনি কাজের মাধ্যমে থাকেন। কিন্তু গতকালকে তিনি কঠিন একটা জবাব দিয়েছে, চলুন আমরা সেটা একটু শুনি। কথা বলেন, আমরা আশা করি নতুন জেনারেশনকে আমরা আর ভেদাভেদ শেখাতে চাই না। আপনি এলাকা থেকে ঝাড়ু পিঠা খেয়ে এসেছেন, এখানে এসে নতুন করে জনবসের মধ্যে পড়ার চেষ্টা করবেন না। আমরা আপনাকে আবারও বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, আমাদেরকে আমার সম্পর্কে, আমার বাবা সম্পর্কে মুক্তিযুদ্ধের কি অবদান ছিল আমার এলাকায় খোঁজ নিন। আমার বাড়ি কপিলমুনি, যেখানে মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। আপনি নতুন করে টানাটানি করেন না। আপনি বলেছেন হোল্ডিং নাম্বার নাই। আপনাকে যে করোনা দেওয়া হয়েছে একটা দল থেকে, সেই দলের নেত্রীরও কিন্তু হোল্ডিং নাম্বার নাই। সেই দলের নেতারও কিন্তু একটা হোল্ডিং নাম্বার নাই। আপনার নিজের যোগ্যতায় কোনো হোল্ডিং নাম্বার হয় নাই। আপনার বাবা কিছু করে গিয়েছিল, কিন্তু বাবাও কিভাবে করেছে জনগণ এখন সবই জানে। আপনার বাবার যে চিনি অনেক পছন্দ সেটাও জানে। আপনি যে অত্যন্ত ভালোবাসেন, মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়াও করেন, সেটাও জনগণ জানে। সুপ্রিয় দর্শক, নির্বাচনের কিছু যেগুলো দেওয়া হয়েছে আপনাদের একটু স্ক্রিনে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট আয়োজন 12 ফেব্রুয়ারি, মনোনয়ন জমার শেষ দিন 19 ডিসেম্বর, মনোনয়ন বাছাই 4 জানুয়ারি, প্রার্থীর আপিলের সময় 11 জানুয়ারি, প্রার্থীটা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। মানে এই দিবসের মধ্যেই সবগুলো করতে হবে, তাছাড়া হবে না কেউ। আর নির্বাচন কমিশনার এবার খুবই কঠোর, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা যেভাবে হোক আমরা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আমরা চলে যেতে চাই। আবার দেখা গেল যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরই শাহাবুদ্দিন চুপ্পু, সে বলতেছে না আমার আর এই রাষ্ট্রপতি হিসেবে থাকা আমাকে ভালো লাগতেছে না, সে পদত্যাগ করতে চায়। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের এলাকায় জামাত ইসলামের প্রার্থী কে আছে এবং জেতার সম্ভাবনা কতটুকু তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ।
অর্ধেক নিতে পারছি, এগুলা নিতে পারিনি।